হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, মানে সুস্মিতার ডেইলিজ ব্লগটা তোমরা দেখছো, রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো যেমনটা তোমরা লাস্ট ভিডিওতে দেখেছিলে, আমরা পিসিমণির বাড়িতে গেছিলাম এবং ওখান থেকে আমরা বেরিয়েছিলাম অ্যাক্রোপলিস মলের জন্য। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম যেটা আমার কলকাতার সাইডে এরকম বড় কোনো মলে আমি গেছিলাম। তো এখানে গিয়ে আমি কী কী শপিং করেছিলাম, কত টাকার কেনাকাটা করেছিলাম, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, সব ফুটেজটা আমি এখানে নিতে পারিনি, কারণ সারাক্ষণ ফোন হাতে নিয়ে ঘুরতে মানে আমারও অল টাইম ভালো লাগে না। মানে একটু নিজেরও কিছু টাইম হয় যে ঠিক আছে এবার একটু ফোনটা আর কি, একটু অ্যাটমসফিয়ারটার একটু মজা নিই। তো জাস্ট আমরা এখান থেকে এন্ট্রি করেছিলাম। আর সত্যি কথা, আমি ওই সাইডটা কখনো যাইনি। তোমরা কে কে অ্যাক্রোপলিস মলে কতবার গেছো আর ওখানকার কোনটা বেস্ট, অবশ্যই আমাকে ভিডিওটা দেখার পরে কমেন্ট সেকশনে এসে আমাকে একটু জানিও, যাতে আমি নেক্সট টাইম গিয়ে আমি সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি। তো এখানে আমি গিয়ে সুন্দর সুন্দর কিউট বটল দেখেছিলাম, যেটা আমি গুড়ি আর বাবানোর জন্য নিয়েছিলাম। তো এবার এখানে আমরা পুরোটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম যে যেগুলো আমরা ধরো বিগ বাজার বা ট্রেন্ডসে যাওয়ার পর বা আলাদা রকমভাবে আমরা যে সবগুলো দেখি, সেগুলো দেখলাম সব একটার মধ্যে। তো আমার যেহেতু ফার্স্ট টাইম আমি অ্যাক্রোপলিস মলে গেছিলাম, আর এখানে গিয়ে না লাইক আমরা দুজন মিলে প্রায় 12,000 টাকা শপিং করেছিলাম। পুরো শপিংটা এখানে আমি দেখাতে পারিনি, অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা দেখতে চাও যে আমি কী কী কেনাকাটা এখান থেকে করেছি। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম স্টারবাক্সে। জাস্ট ওখানে গিয়ে না আমার এরকম গালে হাত পড়ে গেছিলো, মানে ফার্স্ট টাইম গেছিলাম তো ওখানকার জাস্ট প্রাইসগুলো। তারপর আবার বেরোনোর সময় বলছিল ওকে স্যার সি ইউ সুন। তো আমি বারবার বলছিলাম সি ইউ সুন, ডিসকাউন্ট তো দিলি না, আবার সি ইউ সুন। তো আমি এরকম জাস্ট বলছিলাম বেরোনোর সময়। তো এখানে আমার মানে স্টারবাক্সের কফির কোয়ালিটি মোটামুটি রেখেছে, বিশ্বাস করো। আমার ওই দুধ চায়ের মধ্যে আমার ওই কফি দিয়ে ওই টেস্টটাই আমার কাছে ভীষণ বেটার। যাই হোক, আমি আর কখনো যাচ্ছি না, ওইদিকে তাকাচ্ছিও না। হ্যাঁ, তো তারপর আমরা অনেক কিছু শপিং করেছিলাম, বাট শপিংয়ের জিনিসটা কম ছিল, প্রাইসগুলো বেশি ছিল, তাই এখানে আমাদের হাতে সেগুলো চোখে দেখা যাচ্ছে না। কোনো সময় হয়তো দেখা যাবে, যদি তোমরা দেখতে চাও পরে কোনো দিন আমি কোনো আলাদা করে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী কেনাকাটা করেছি। তারপর আমরা যখন বেরোচ্ছি তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো, 7:30 বেজে গেছিলো। তো আমাদের গাড়িও চলে এসেছিলো। ফোন করে কাকুকে বললাম যে একদম অ্যাক্রোপলিস মলের সামনে এসে দাঁড়াও, পার্কিংয়ে একটু প্রবলেম হচ্ছিলো বলে একটু লেট হয়ে গেছিলো। তো আমরাও কেনাকাটা করতে করতে লেট হয়ে গেছিলো। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে মাঝ রাস্তায় পিসিমণিকে ছেড়ে তারপর আমরা সোজা ওখান থেকে অ্যাক্রোপলিস মলটা পুরোটা আমরা দেখে নিয়েছিলাম। শুধু মানে টপ ফ্লোরটা বাকি ছিল। বললাম অন্য কোনো দিন সব যদি একবারে দেখে নিই তাহলে আর আসতে ভালো লাগবে না। তার জন্য আমি পিসিমণিকে বললাম এবার কখনো আসবো আর প্লিজ আমি শাড়িটা পরে আসবো না, কারণ শাড়ি পরতে হ্যাঁ ভালো লাগে না বলবো না, অবশ্যই ভালো লাগে, বাঙালি যেহেতু। কিন্তু বিশ্বাস করো শাড়ি পরে না চলাফেরা করাটা একটু ডিফিকাল্ট, মানে কোনো সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কারণে আর ওই জায়গাটা না ভীষণই, সামনেটা কলকাতার দিকে রাত্রিবেলা ভীষণ জ্যাম হয়, তার জন্য তাও আমাদের ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছিলো। তো যথাযথভাবে আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম, কাকু একটু ধীরে ধীরেই গাড়ি চালাচ্ছিল ওই জায়গাটা, কারণ সামনে এত জ্যাম ছিল। আর পিসুমণি আমাকে দেখাচ্ছিল এটা হচ্ছে ওটা, ওটা হচ্ছে ওটা, যেহেতু পিসুমণিকে আমি বলেছিলাম যে এই দিকটায় আমি আসিনি। তারপর আমরা সোজা বাড়ি চলে আসলাম। আর এখানেই দেখবে আমাদের গেটের কাছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য ছিল জার্সির ফেসটা জাস্ট দেখার মতো থাকে যখনই আমরা কোথাও থেকে ঘুরতে আসি। ওভাবে এরা আবার কোথার থেকে চলে আসলো, আমি এতক্ষণ খুঁজে পাই না আমাদেরকে। তো তারপর জার্সিকে আমরা বললাম আসছি দাঁড়া তুই, আমরা ঢুকছি। তো গেটের কাছে আমাদের জন্য ওয়েট করছিলো, আরও প্রতিদিনই আমাদের জন্য ওয়েট করে। তারপর এসে জার্সিকে আদর করে আমি ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।